সরকারিভাবে বিভিন্ন ধরনের এখানে ডাক্তারবাবুরা আছেন, ফ্রি অফ কস্টে আই চেক আপ, বিভিন্ন মেডিসিনের দেওয়ার ক্ষেত্রে মানুষের যে এই ধন্বন্তরীর ওপরে মানুষের যাতে বিশ্বাস আস্থা থাকে, বিশ্বাস আস্থা আছে। আমরা যতই হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি খাই না কেন, আমরা দেখেছি কিছু কিছু গাছগাছড়ার ঔষধি আছে যেগুলো আমাদের খুবই কাজে লাগে, সেটার ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে অসুস্থতার ক্ষেত্রে খুবই কাজে লাগে। সরকারিভাবে বিভিন্ন সাব ডিভিশন, বিভিন্ন ব্লকে আয়ুষের মেলা হচ্ছে এবং মানুষকে অ্যাওয়ারনেস করা হচ্ছে যে আপনারা আসুন, আপনারা দেখুন, জানুন। বিভিন্ন ক্যাম্প করা আছে, এখানে ডাক্তারবাবুকে দেখান। বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ যা আছে, আপনার সর্দি কাশি হলে যেগুলো নর্মাল মানুষের হয়, সেই ক্যাম্পগুলো আছে, মানুষকে হেল্প করা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেক বিপিসিতেই আছে, আয়ুষের আছে। সবাইকে ওনাদের হয়তো মাসে এরকম একটা মিটিংও হয়, তাই না? হ্যাঁ। এখন আমরা যে বর্তমান যুগে আমরা দেখছি যে আমাদের যে সমস্ত রোগগুলো, সেগুলো হচ্ছে ক্যান্সার, তারপরে হচ্ছে প্রেশার, তারপরে হচ্ছে ব্লাড সুগার, এগুলো কিন্তু দিন দিন বাড়ছে। মানুষের যে জীবনশৈলী রয়েছে সেগুলো হচ্ছে বারবার হচ্ছে পরিবর্তন হওয়ার জন্য এই ধরনের রোগগুলো, যেগুলোকে আমরা অসংক্রামক রোগ বলছি, এগুলো কিন্তু এখন মানুষের মধ্যে একটা মহামারী আকার ধারণ করেছে। এবং এগুলোকে যদি প্রতিরোধ করতে হয় এবং যদি প্রতিকার করতে হয়, তাহলে কিন্তু আমাদের আয়ুষের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, যেমন আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, যোগা, তারপরে সিদ্ধা, ইউনানি এবং সরিকপা, এই ধরনের যে চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যেই মানুষকে আসতে হবে। তবেই মানুষ কিন্তু ভালোভাবে সুস্থ জীবনযাপন করতে পারবে। অ্যালোপ্যাথিক চিকিৎসার প্রচুর হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং আস্তে আস্তে যত দিন যাচ্ছে এক একটা বিরূপ প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গেও রেজিস্ট্যান্ট হচ্ছে ড্রাগগুলো। ফলে ভারতবর্ষে আবার নতুন করে নতুন নতুন ড্রাগ আসছে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু ড্রাগগুলো চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি আপনি আয়ুষের ক্ষেত্রে দেখেন, যা গাছ, তুলসী পাতা, যা আমাদের জন্মলগ্ন থেকে যা কাশি সর্দির জন্য কাজ করতো, এখনো তাই করছে। কেননা প্রকৃতির সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমার অর্থ উপার্জন করেছিলাম 15 বছর আগে। সেইটা বেশ কিছুদিন ভালো ছিলাম, যে দীর্ঘ কয়েকদিন আবার সেই পায়খানা দ্বারে রক্ত বেরিয়ে আসে। তার জন্য আয়ুষ ওষুধ খাচ্ছিলাম, খুব ভালো ছিল। কিন্তু আমি দীর্ঘ বাইরে থাকার জন্য, কাজে যাওয়ার জন্য আর ওষুধ খেতে পারি না বলে আবার সেটা আবার পুনরায় দেখা দিই। কতটা ভরসা আয়ুষের উপরে? আয়ুষের উপরে আমার ভরসা আছে, পুরো ভরসা আছে। নিয়মিত আমি এই ওষুধটা পাই, ওষুধ খেতে পারলে আমি ঠিক থাকি। আয়ুর্বেদিক শাস্ত্র ভারতবর্ষের প্রাচীন একটা শাস্ত্র, এবং ভারতবর্ষের একটা ঐতিহ্য রয়েছে। আয়ুর্বেদের উপর বিভিন্ন পণ্ডিতরা গবেষণা করে গেছেন। আমাদের বিশ্বাস, আধুনিক যুগেও আয়ুর্বেদ তা চমৎকার দেখাবে। এবং ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের এই প্রাচীন শাস্ত্র, ভারতবর্ষের এই প্রাচীন চিকিৎসা পদ্ধতি অবশ্যই মানুষদের উপকারে আসবে। এবং আমরা যারা আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছি এবং বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছি, আমাদের এই অনিয়মিত জীবনযাপনের জন্য, অনিয়মিত খাদ্যাভ্যাসের জন্য নিশ্চয়ই আয়ুর্বেদিক ওষুধগুলি এক্ষেত্রে উপযোগী, কারণ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং দীর্ঘমেয়াদী ব্যবহার করা যায়, যেটা কিন্তু অ্যালোপ্যাথি ওষুধের ক্ষেত্রে করা যায় না। তার বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ফলত মানুষকে আবারও আয়ুর্বেদের দিকেই ঝুঁকতে হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার সমস্যা রয়েছে মাইগ্রেনের সমস্যা, এছাড়াও ওবেসিটির সমস্যা রয়েছে, অর্থাৎ মেদের সমস্যা রয়েছে। এবং ডাক্তারবাবুরা আমাকে আশ্বস্ত করলেন যে নিয়মিতভাবে ওষুধগুলি সেবন করলে নিশ্চয়ই আমি উপকার পাবো এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই।